বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখার আরেকটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। ক্লাস নাম্বার 7 আমরা আজকে শুরু করতে যাচ্ছি এবং এর আগে আমরা 6টি ক্লাস করেছি, যদিও লেকচার 5, কারণ প্রথম ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেকচার আর বাকিগুলো হচ্ছে আমাদের সিরিয়ালে আমরা যাচ্ছি, সেই অনুযায়ী আমাদের লেকচার 6। সো লেকচার 6-এ আমরা যে জিনিস পড়তে যাচ্ছি তোমরা জানো যে আমি গত ক্লাসে বলেছিলাম প্রেপোজিশনের বেসিক বা পজিশন নিয়ে আমি আলোচনা করেছি এবং আজকে প্রেপোজিশন নিয়ে একবারে বিস্তারিত আলোচনা করব এবং প্রেপোজিশনের একাধিক ক্লাস 2টা 3টা 4টা হতে পারে। এটার পেছনে কারণ হলো আমরা জানি সেন্টেন্সে প্রেপোজিশন আমরা অনেক ব্যবহার করে থাকি। সো প্রেপোজিশনটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসলো, এখনও আমরা ক্লিয়ার না। সো আমরা সেই জন্যই চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের প্রেপোজিশনের একবারে টুল ছেঁড়া বিশ্লেষণ হবে, সেটাই আমরা দেখব। সো আমি প্রতি ক্লাসেই তোমাদেরকে এগুলো দেখাই যে আমাদের এগুলো করতে হবে। সো আমরা প্রত্যেকটা ক্লাসে এই জিনিসগুলো যেহেতু দেখি, আমরা দেখে সময় নষ্ট করতে চাই না। সো আমরা গত ক্লাসে পজিশন দেখেছিলাম, প্রেপোজিশনের নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে প্রেপোজিশন বসে। সো এটা আমরা পড়েছিলাম। সো আজকের ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি? আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি প্রেপোজিশন অফ টাইম। দেখো, প্রিপোজিশনের কিন্তু একাধিক 3টা 4টা করে ক্লাস নিতে হবে। সো প্রিপোজিশন অফ টাইম মানে আমরা সময়ের ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশনগুলো বসাই এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কোন কোন প্রিপোজিশনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব। আমি আবার বলছি যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে প্রিপোজিশনের অনেক ব্যবহার আছে, বাট যেগুলো আমাদের জানতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য সেগুলো আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করব। আসো আমরা একটু দেখি যে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দিনের নাম বা তারিখের আগে অন বসে। আমরা সবাই জানি স্যাটারডে, সানডে, মানডে এগুলোর পূর্বে বা তারিখের পূর্বে অন বসে, কিন্তু বিশেষ দিনের নামের ক্ষেত্রে যদি দিনটি সম্পর্কে বলা হয় তবে তার আগে অন বসে। খেয়াল করে দেখো, যদি ওই বিশেষ দিনটা সম্পর্কে বলে, ঠিক আছে, ওই বিশেষ দিন সম্পর্কে বলবে। যেমন আমি যদি তোমাদেরকে এইভাবে বুঝাই, সেটা হলো ঈদের দিন আর ঈদ আলাদা, কিন্তু একটু খেয়াল করে দেখো, তোমাদেরকে বুঝাচ্ছি যে ঈদের দিন একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে ঈদ ডে, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঈদ মানে কিন্তু ঈদ কিন্তু একটা দিনে সীমাবদ্ধ না। আমরা জানি ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, এভাবে কিন্তু আমরা দেখি শুনি। সো ঈদ ডে যদি ওই বিশেষ দিনের সাথে দিন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে? অন বসাতে হবে। আর যদি শুধু ঈদ থাকে অথবা যে কোনো অকেশন থাকে তখন সেক্ষেত্রে তুমি এই যে দেখো অকেশন বা উপলক্ষ বুঝাতে বা পাবলিক হলিডে বুঝাতে আমাদের অ্যাড বসে। বুঝাতে পেরেছি? সো আমি আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হবা যে যেটা বললাম সেটা হচ্ছে দিন বা তারিখের পূর্বে কে বসে? অন বসে। আর বিশেষ কোনো দিনের সম্পর্কে যদি বলে এবং সেটার সাথে যদি ডে উল্লেখ থাকে, ঈদ ডে, ক্রিসমাস ডে এরকম যদি থাকে তাহলে অন হবে। বাট যদি ওই উপলক্ষ পর্যন্ত থাকে, মানে উপলক্ষটা বুঝে বা পাবলিক হলিডেজ বুঝায়, তখন সেক্ষেত্রে অ্যাড বসে। আসলে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখো, মিম ইজ কামিং টু স্কুল অন মানডে। এটা মানডে হচ্ছে কি ভাই? একটা বিশেষ দিন। তো এখানে দেখো মানডে একটা দিন। তো আমরা স্বাভাবিকভাবে জানি দিন, বার বা তারিখের পূর্বে অন বসলো অন। আবার দেখো টুইসডেজ, এখানে আমাদের কি পাচ্ছি? তারিখ পাচ্ছি, বার পাচ্ছি, পেলেই আমরা অন বসাবো। তারপর দেখো অন মাই বার্থডে, নির্দিষ্ট দিন বুঝাচ্ছে। অক্টোবর 6 নির্দিষ্ট দিন বুঝাচ্ছে। তারপর দেখো ক্রিসমাস ডে, দেখো ক্রিসমাস আর ক্রিসমাস ডের মধ্যে পার্থক্য আছে, ওই যে তোমাদেরকে একটু আগে বুঝাইলাম। আবার দেখো ঈদ ডে, তার মানে এই যে বিশেষ দিনের সাথে ডে বা ওই দিনটাকে বুঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অন বসে। বাট শুধু ঈদ আছে, শুধু কি আছে? ঈদ আছে, তখন সেটা কি হবে? অ্যাড হবে। সো আমি তোমাদের যদি বলি একবারে শর্টকাটে, সেটা হচ্ছে তারিখ বা বারের পূর্বে আমরা অন বসাই, কোনো বিশেষ দিন বা তারিখের পূর্বে আমরা অন বসাই যদি ডে থাকে। আর যদি সেটা উপলক্ষ বুঝায়, পাবলিক হলিডে, কোনো ডে না বুঝায়, তো সেক্ষেত্রে আমরা অ্যাড বসাই। সো এখানে দেখো মিম ইজ কামিং টু স্কুল অন মানডে। তোমরা যখন নোট করবা, আমি আবার বলছি প্রত্যেকটা ক্লাস নোট থাকতে হবে। সো সেখানে তোমরা অবশ্যই বাংলাটা লিখে আসবা। সো যেমন মিম ইজ কামিং টু স্কুল অন মানডে, তাহলে মিম সোমবার স্কুলে আসছে। তারপরে শামিমা ডাজেন্ট ওয়ার্ক অন টুইসডেজ, শামিমা মঙ্গলবার কাজ করে না। আই হার্ড দ্যাট সং অন মাই বার্থডে, তার মানে আমার জন্মদিনে সেই গানটা শুনেছিলাম। রিয়া কেম হিয়ার অন অক্টোবর 6, রিয়া 6 অক্টোবর এখানে এসেছিল। কাম অ্যান্ড সি আস অন ক্রিসমাস ডে, যে বড়দিনে আসো এবং আমাদের সঙ্গে দেখা করো। তারপর দেখো উই স্লটার কাউজ অন ঈদ ডে, আমরা ঈদের দিন গরু কোরবানি করি বা জবাই করি, ঠিক আছে। তন্নি ওয়েন টু ভিলেজ অ্যাট ঈদ, তন্নি ঈদে গ্রামে গিয়েছিল। তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের অন অ্যাট কিভাবে বসাই সেটা আমরা দেখলাম টাইমের ক্ষেত্রে। সো এগুলো আমরা যখন লিখতে যাই তখন এই ব্যবহারগুলো জানতে হবে, কারণ
কোথায় ইন বসাবা, কোথায় অ্যাট বসাবা, অন বসাবা, সেটা কিন্তু তুমি যদি না ক্লিয়ার হও তাহলে আলটিমেটলি তুমি ভালো লিখতে পারবে না, আর লিখতে গেলেও ভুল হবে। সো ভুল লেখা যাবে না, এটা তোমরা ভালোভাবেই জানো, ঠিক আছে। এরপর দেখো প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন, সেটা হচ্ছে লঙ্গার পার্টস অফ দ্য ডে এবং শর্টার পার্টস অফ দ্য ডে, এটাতে আমরা আসবো, কোনো সমস্যা নাই। বাট মাস, ঋতু, বছর, দশক, শতক, সো আমরা এটা জানি যে এম মান্থ, সিজন, ইয়ার, ঠিক আছে, ডিকেড। সো মনে রাখবা MSYDC, ঠিক আছে। সো এখানে সিতে হচ্ছে সেঞ্চুরি, এখানে হচ্ছে ডিকেড, এইটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে ভাইয়া আমাদের ঋতু সিজন, এটা হচ্ছে কি মান্থ। তাইলে মনে রাখবা MSYDC এগুলো থাকলে কি বসে, ইন বসে। আবার বোঝার চেষ্টা করো যে মান্থ, সিজন, ইয়ার, ডিকেড অ্যান্ড হচ্ছে আমাদের সেঞ্চুরি। সো এরকম থাকলে আমাদের আনসারটা হবে কি ইন। আবার বলছি MSYDC এগুলো থাকলে এর পূর্বে কি বসে, ইন বসে। তাহলে মাস, যে কোনো মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ। তো এখানে একটু কনফিউশন আছে, অনেকে এখানে চিন্তা করো ভাইয়া এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, ধরো এইটা আগেরটা আমি দেখাই, আগেরটা দেখালে বুঝতে পারবা যে ভাইয়া অক্টোবর আছে, তাহলে আমি কেন মাসের পূর্বে ইন বসালাম না? খেয়াল করে দেখো, অন অক্টোবর কেন বললাম? আরে ভাইয়া এটা অক্টোবর না, এটা অক্টোবর 6, নির্দিষ্ট তারিখ। আর যদি দেখো শুধু অক্টোবর থাকবে তাহলে তুমি এখানে ইন বসাতা। সো এগুলো কিন্তু বেসিক ব্যবহার আমরা পড়ে আসছি, তারপর আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখো। তাইলে কনফিউশন ক্লিয়ার, যদি অন অক্টোবর 6 থাকে তাহলে এটা রাইট, যদি শুধু অক্টোবর থাকে তখন অন ভুল হবে, তখন হতে হবে ইন অক্টোবর। সো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মাস, ঋতু, বছর, দশক ও শতকের পূর্বে আমাদের কি বসে, ইন বসে। এরপর দেখো লঙ্গার পার্টস অফ দ্য ডে, একটা দিনের কিন্তু অনেকগুলো ভাগ আছে, সকাল, দুপুর, বিকাল, ঠিক আছে, রাত, এগুলো কিন্তু আমাদের আছে। তাহলে লঙ্গার পার্টস অফ দ্য ডে এর আগে ইন বসে, যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলো কিন্তু অনেক বড়, সকাল, দুপুর এবং সন্ধ্যা থেকে শুরু করে এগুলো কিন্তু অনেক বড়। তার মানে কি খেয়াল করবা, সেটা হচ্ছে মর্নিং একটা দিনের একটা নির্দিষ্ট পার্ট, একটা দিনে ধরো হচ্ছে শুক্রবারের সকাল বোঝাচ্ছে, রবিবারের বিকাল বোঝাচ্ছে, ইভিনিং বোঝাচ্ছে, তারপর হচ্ছে আফটারনুন বোঝাচ্ছে সোমবারের। তার মানে ওই দিনের ওই অংশটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অন বসাবো। একটু খেয়াল করে দেখো, দেখো এখানে শতক আছে, এই জন্য কি হয়েছে ইন। এখানে দেখো দ্য সিঙ্গার ওয়াজ পপুলার ইন দ্য 80s, 80-র দশক বুঝাচ্ছে, 80-র দশক, 80s মানে কি 80-র দশক, তাহলে 80-র দশক যেহেতু বুঝাচ্ছে তাহলে দশক, শতক, তারপর হচ্ছে বছর, ঋতু, মাস, এগুলো থাকলে আমাদের কি হয়, ইন হয়। তারপরে খেয়াল করে দেখো এইখানে ইন অক্টোবর, আবার দেখো সাল, সালের পূর্বে ইন বসে। সো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সামার, এর পূর্বে ইন বসেছে, তারপর হচ্ছে এখানে অক্টোবর মাস, ইন বসেছে, সাল, নির্দিষ্ট সাল, সেখানেও আমাদের কি বসেছে, ইন বসেছে। এরপরে খেয়াল করে দেখো মিম ওয়ার্কস ইন দ্য মর্নিং, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এই যে ইন দ্য মর্নিং, এটা কোন দিনের মর্নিং সেটা কিন্তু বলে নেই, ঠিক আছে। তার মানে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, ইনই বসাবো। তার মানে এক কথায় যেটা বুঝালাম সেটা হলো যে ভাইয়া মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলোর সাথে আমরা বলি সাধারণত ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ঠিক আছে, এগুলো আমরা বলি। বাট যদি এটাকে নির্দিষ্ট করে বলা হয়, যেমন এখানে দেখো, যেমন ইন দ্য মর্নিং, আফটারনুন, এটা বেসিক্যালি আমরা নর্মালি বললাম। বাট এখানে দেখো মিম মেট মি অন এ কোল্ড আফটারনুন, এই যে দেখো এই আফটারনুন এটা কি, এটা হচ্ছে শীতের, শীত নির্দিষ্ট করে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময়কে। সো এই ক্ষেত্রে অন বসবে। আবার দেখো সি ইউ অন মানডে মর্নিং, এখানে শুধু মর্নিংকে বোঝায় না, এখানে হচ্ছে মানডেকে বোঝাচ্ছে। দেখো মানডে মর্নিং, তার মানে ওই যে এখানে নির্দিষ্ট করে দিয়েছে। তাহলে একবার ইউজুয়ালি বুঝো যে আমরা যেভাবে বলি সেটা হচ্ছে মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলোর ক্ষেত্রে আমরা ইন বসাই। বাট যদি নির্দিষ্ট করে বলে যে শুক্রবারের সকাল, রবিবারের সকাল, তখন আমরা অন বসাবো। বুঝাতে পেরেছি? তো এখানে আমাদের আছে, আমরা এখানে অবশ্যই যে অনুবাদ আছে অনুবাদগুলো ভালো করে পড়বো। সো আজকের এই জায়গাটায় আমরা কি বুঝতে পারলাম যে MSY মান্থ, সিজন, ইয়ার, তারপর হচ্ছে ডিকেড, তারপর হচ্ছে সেঞ্চুরি, এগুলো থাকলে আমাদের কি হয়, ইন বসে। এবং লঙ্গার পার্টস অফ দ্য ডে, একটা ডের লঙ্গার পার্টস সেটা হচ্ছে যেমন নাইট, এটা কিন্তু আবার অ্যাট বসে, মাথায় রাখতে হবে। আমাদের মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলোর ক্ষেত্রে আমাদের কি বসে, ইন বসে। তবে যদি এটাকে নির্দিষ্ট বলা হয়
শীতের সকাল, গরমের সকাল, ঠিক আছে? সো এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে ওই জায়গায় আমাদের অবশ্যই অন বসাতে হবে, ইন বসাবো না। ওকে, আচ্ছা, এবার আসো পরেরটা, অ্যাটের ব্যবহার। এটা আমরা অলরেডি বলেছি, যে একটু আগে বললাম শর্টার পার্টস অফ দ্য ডে অ্যাট বসে। যেমন দেখো অ্যাট ডাউন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, ঠিক আছে? তারপর দেখো টুইলাইট, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট, অ্যাট লেট নাইট, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে অ্যাট বসে। সো এইখানে আমরা যে জিনিসটা বলবো বা যে জিনিসটা বোঝার চেষ্টা করব, যে লঙ্গার পিরিয়ড অফ টাইম অথবা লঙ্গার পিরিয়ড অফ দ্য ডে, সো মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলো থাকলে আমাদের কি হবে, আমাদের মাথায় রাখতে হবে ইন হবে, বাট নির্দিষ্ট করে দিলে কি হবে, অন হবে। আবার এখানে দেখো শর্টার পিরিয়ড অফ টাইম, যেগুলো অ্যাট ডাউন, নুন, ডাস্ক, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্সার হবে অ্যাট প্রিপোজিশন। তো এবার দেখো নির্দিষ্ট সময়, ক্লক টাইম বোঝাতে আমরা অ্যাট বসাই, 7 o'clock, ঠিক আছে? এগুলো আমরা বলি। তবে যদি নির্দিষ্ট সময়ের কাছাকাছি কোনো সময় বোঝায় তাহলে অ্যাট অ্যাবাউট অথবা অ্যাট অ্যারাউন্ড বসে। যদি এটা কম আমরা ইউজ করি, তারপরও একটু জেনে রাখলাম। দেখো মিম উইল মিট মি অ্যাট 4 PM, দ্যাট মিনস এখানে একবার এক্স্যাক্ট বুঝাচ্ছে, নির্দিষ্ট করে সময়কে বুঝাচ্ছে 4টায়। আবার দেখো উই উইল লিভ অ্যাট অ্যাবাউট অথবা অ্যারাউন্ড 6, এটা দ্বারা কি বোঝাচ্ছে, নির্দিষ্ট সময়ের কাছাকাছি। আমরা বলি না আমরা যে 4টার কাছাকাছি সময় আসবো, আমি 5টার আশেপাশে আসবো, এরকম যখন বুঝাবা তখন অ্যাট অ্যাবাউট অথবা অ্যারাউন্ড 6, 7, 8, 9 যেটাই হোক, আমরা কাছাকাছি বুঝাচ্ছে, মানে 6টার কাছাকাছি সময় আমরা পৌঁছাবো, আমরা আসবো, এরকম বোঝায়। এবার দেখো আই উইল গো টু আই এডুকেশন অ্যাট 11 AM, মানে হচ্ছে নির্দিষ্ট বুঝাচ্ছে, এই জন্য কি হয়েছে, অ্যাট হয়েছে। বুঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। সো এগুলো কিন্তু বেসিক কথাবার্তা আমরা আগে থেকেও পড়েছি, জাস্ট একটু মাথায় রাখবা, আবার একটু পড়িয়ে দিচ্ছি। এবার দেখো সিন্স আর ফরের ব্যবহার, সিন্স এবং ফর। মনে রাখবা সিন্স এবং ফরের ব্যবহারটা যদি আমি তোমাদেরকে শর্টকাটে বলি, হ্যাঁ লিখো সবাই, সিন্স এর পরে সরাসরি সময় থাকবে, যেটা নির্দিষ্ট, সরাসরি নির্দিষ্ট সময় থাকবে। যেমন সিন্স 1971, সিন্স 1924, সিন্স 2011, মানে নির্দিষ্ট সময় থাকবে। অথবা সিন্স মানডে, ঠিক আছে? সিন্স এরপরে যেই কোনো একটা নির্দিষ্ট সময় থাকবে। আর ফর যখন থাকবে, ফর প্লাস সংখ্যা প্লাস সময় থাকবে, এটা সংখ্যা থাকবে। যেমন হচ্ছে ফর 2 hours, ফর 3 hours, ফর 6 hours, এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফরের পরে সংখ্যা প্লাস সময় থাকবে। ওকে, সো এই যে সুন্দরভাবে লেখা আছে যে আওয়ার্স, ডেজ, মান্থস, ইয়ার, এগুলো হচ্ছে যদি এর আগে সংখ্যা থাকে তাহলে ফর বসে, আর নির্দিষ্ট সময় থাকলে সিন্স হয়। যেমন দেখো সিন্স মর্নিং, ইট হ্যাজ রেইনড সিন্স মর্নিং, এই যে মর্নিং আছে এটা নির্দিষ্ট সময়। আবার দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, নির্দিষ্ট সময়। সিন্স বার্থ, জন্ম থেকে। আবার দেখো ফর 6 years, সংখ্যা প্লাস সময়। 3 weeks, সংখ্যা প্লাস সময়। তার মানে দেখো সিন্স কখন বসবে, যদি নির্দিষ্ট টাইম থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে সিন্স, আর যদি আমাদের সংখ্যা প্লাস সময় থাকে তখন হবে ফর। সো এখানে আমি তোমাদেরকে অনুবাদ করে দিয়েছি যাতে করে তোমরা লিখতে পারো, এখন থেকে প্র্যাকটিস করতে পারো। সেটা অবশ্যই লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা এবার আসো বাই। আচ্ছা বাইয়ের বিষয়টা আমরা সাধারণত জানি, বাই দ্বারা যদি সময় বোঝায়, বাই দ্বারাও আরও অন্য জায়গায় বাই বসে, বাট বাই দ্বারা যদি সময় বুঝায় তো সেক্ষেত্রে কীভাবে অ্যান্সার করবো? দেখো বাই হলো সিন্সের বিপরীত, কোনো কাজ আবশ্যিকভাবে সমাপ্ত হবার পয়েন্ট নির্দেশ করা হয় বাই। দেখো সিন্স মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকবে, সেখানে কিন্তু বাধ্যবাধকতা হবে না। আর বাই বলতে যেমন এই তুমি 4টার মধ্যে আসবা, তুমি ফেব্রুয়ারির মধ্যে আসবা, তুমি 2030 সালের মধ্যে আসবা। তো এখানে আসলে যে জিনিসটা বোঝায় সেটা হলো আবশ্যিকভাবে সমাপ্ত হবে এরকম পয়েন্ট নির্দেশ করতে আমরা বাই বসাই। আর বাই দ্বারা কোনো কাজ সমাপ্তির একবার চরম সীমা উল্লেখ করা হয় যে এটা লাগবেই, তুমি এই টাইমের মধ্যে আসবাই, তোমাকে এই টাইমের মধ্যে করতেই হবে। সো ওই ক্ষেত্রে আমরা বাই ইউজ করে থাকি। সো একটু খেয়াল করে দেখো, যেমন উই হ্যাভ টু বি দেয়ার বাই 7:15, তার মানে এখানে 7:15 মধ্যে থাকতেই হবে বোঝাচ্ছে। সো এখানে যখন তুমি বাই ইউজ করবা তার মানে হচ্ছে তোমার ভাই সময় 7:15 পর্যন্ত, এর মধ্যেই তোমার আসতে হবে, এর বাইরে কিন্তু আসা যাবে না, এর মধ্যেই তোমাকে মাস্ট এখানে উপস্থিত থাকতে হবে। বুঝাতে পারছি? আবার দেখো দ্য ড্রেস ওয়াজ নট রেডি বাই ফ্রাইডে, এই যে শুক্রবারের মধ্যে পোশাকটি প্রস্তুত ছিল না, তার মানে এই যে শুক্রবারের মধ্যে বোঝাচ্ছে। আবার দেখো মিম হ্যাজ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই দিস মান্থ, এই মাসের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চরম সময়সীমা বোঝাচ্ছে। ওকে, আচ্ছা
সো আমরা বাইটা দেখলাম, এখন কথা হচ্ছে এই যে আমরা এতগুলো দেখলাম প্রিপোজিশন, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ টাইম হিসেবে এই কয়েকটা প্রিপোজিশন তোমাকে জানতেই হবে। সো আমি তোমাদেরকে যে জিনিসটা আজকে পড়ালাম, আমি যদি একটু সামারি করি, দেখো আমি একটু সামারি করে দেখাই। জাস্ট এখানে অন কোথায় বসে আমরা মোটামুটি জানি, দিনের নাম বা তারিখ বা বারের নামের পূর্বে আমরা অন বসাই, আর যদি সেটা আমাদের উপলক্ষ বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাট বসাই। এটা আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। দ্বিতীয়টা হচ্ছে ইন এবং অ্যাটের মধ্যে একটা পার্থক্য আমরা জানি, সেটা হলো যদি লঙ্গার পিরিয়ড অফ টাইম হয় সেক্ষেত্রে ইন বসে, আর যদি শর্টার পিরিয়ড থাকে তখন অ্যাট হয়, যেমন অ্যাট নুন, অ্যাট ডাস্ক, এগুলো হয়, ঠিক আছে। আর এখানে যে জিনিসটা আমরা দেখছি যে অন নিয়ে একটা কনফিউশন আছে, আমি আবারও কনফিউশনটা ক্লিয়ার করি। লঙ্গার পার্ট অফ দ্য ডে সাধারণত মর্নিং, তারপর হচ্ছে ইভিনিং এবং আফটারনুন, এগুলো হচ্ছে লঙ্গার পিরিয়ড অফ টাইম। তো এগুলো হচ্ছে একটা দিনের যেহেতু লঙ্গার পিরিয়ড, এগুলোর ক্ষেত্রে আমাদের কি বসবে, ইন বসবে। বাট যদি ওইখানে এইভাবে বলা হয় যে আমাদের শুক্রবারের সকাল, শীতের সকাল, গরমের সকাল, যদি এইভাবে নির্দিষ্ট করে বলা হয় তখন সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা অন বসাবো। কি বসাবো? অন বসাবো। আশা করি তোমরা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার আছো, বুঝাতে পেরেছি? ওকে, সো আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, শর্টার পার্টস অফ দ্য ডে এটাও বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের লেকচারটা মানে যেহেতু মানে প্রেপোজিশন অফ টাইম নিয়ে আমি তোমাদের আলোচনা করেছি, অনেক বেশি বড় ছিল না। তোমরা হচ্ছে এতটুকু জিনিস যদি ক্লিয়ার থাকো তাহলে হচ্ছে যে টাইম নিয়ে যখন প্রেপোজিশন তুমি লিখবা, স্বাভাবিকভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি লিখতে গেলে অনেক কিছু যে জানতে হবে এরকম না, যতটুকু জানা দরকার ততটুকুই আমাদের জানতে হবে। তো এরপরে আমাদের প্রেপোজিশন অফ মুভমেন্ট, প্রেপোজিশন অফ স্টেশনারি, এগুলো নিয়ে আমি আলোচনা করব নেক্সট ক্লাসে। সো তোমাদের বলবো যে প্রত্যেকটা জিনিস আমি যেগুলো তোমাদেরকে সিরিয়ালে পড়াচ্ছি সেগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবা, ইনশাল্লাহ অনেক ভালো করবা। অ্যান্ড দেন আজকে হচ্ছে ডেইলি ভোকাবুলারি 6। সো ডেইলি ভোকাবুলারি 6-এ আমি প্রত্যেক দিন তোমাদের ভোকাবুলারিগুলো দিচ্ছি, যেই ভোকাবুলারিগুলো তুমি যদি পড়ে ফেলো তুমি হচ্ছে লেখার সময় অনেক বেশি কনফিডেন্ট হবা এবং তুমি সুন্দরভাবে লিখতেও পারবা। কারণ তুমি যদি ভার্বই না জানো, তুমি যদি আইএনজি ফর্ম না জানো, পার্টিসিপল ফর্ম না জানো, তাহলে আলটিমেটলি তুমি কীভাবে সঠিকভাবে লিখবা? তো সঠিকভাবে লেখার জন্য তোমাকে অবশ্যই এই ভোকাবুলারিগুলো পড়তে হবে। সো প্রতিদিন এই ভোকাবুলারিগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ভালো করে পড়বে। আমাদের আজকে ক্লাস 7 শেষ হলো, মানে লেকচার 6 শেষ হলো। আশা করি পরের ক্লাসগুলোতে তোমরা আরও মনোযোগী হবে। বিশেষ করে আমরা পরের ক্লাসে প্রেপোজিশনের মুভমেন্ট আছে, স্টেশনারি আছে, সেগুলো 2টা ক্লাসে শেষ করব। এবং প্রেপোজিশন নিয়ে 4টা ক্লাস নেওয়ার পেছনের মেইন কাহিনী হলো তোমরা যেন খুব ভালোভাবে বুঝতে পারো, প্রেপোজিশন নিয়ে আর যেন কনফিউশন না থাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা। তোমরা সবাই হচ্ছে ভালোভাবে নোট করবা এবং যেভাবে ক্লাসগুলো করতে থাকবা। 25টা ক্লাস এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে 0, তো যেতে হবে আমাদের, ঠিক আছে? তো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পারবো সেই প্রত্যাশা নিয়ে ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।